আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মুরগি এবং হাঁসের ঘর নিয়ে। আপনারা দেখেছিলেন শুধু আমার বাবা মুরগির জন্যই ঘর বানিয়েছিল। দেখুন আমাদের একটা হাঁস ঢুকে গিয়েছে, ওটাকে আপনাদেরকে দেখাতে পারছি না জালের কারণে। তো এখন আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তারপর আমার চাচু বলল যে যদি হাঁস পালি মুরগি পালি একসাথে তাহলে ওইগুলো হাঁস মুরগি ডিম ভেঙে ফেলবে, মুরগি হাঁসের ডিম ভেঙে ফেলবে। তাই জন্যই এইখানে আমার চাচু আরেকটা হাঁসের জন্য ঘর বানিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে যে হাঁসের ঘর, আর এই যে এটা হচ্ছে যে হাঁসের ঘর, এটা হচ্ছে যে মুরগির ঘর। আপনারা দেখেছিলেন এটা বানিয়েছিল, কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, আবার শেয়ার করব। তো এইখানে আমার আরেকটা হাঁস ঢুকে গিয়েছে, 3টা হাঁস ঢুকে গিয়েছে। আমার হচ্ছে 6টা হাঁস, আমাদের 6টা হাঁস, একটা হচ্ছে যে হাঁসা আর 5টা হাসি। তো এখান থেকে 3টা হাসি ঢুকে গিয়েছে। আর মুরগি আছে, মুরগিটা আমাদের বাসায় সবসময় দেয়, তো বাইর হয় না, তাই জন্য আমাদের হাঁসগুলো শুধু ঘরে থাকে। এখন তো মুরগির ঘরেও থাকে, আবার হাঁসেদের ঘরেও থাকে। তো এখন আপনাদেরকে আমি বলতে পারছি না, এই দেখুন এখন আপনাদেরকে বলতে পারছি না যে মুরগিটা আসলে কোথায় আছে। ও আজকে বাইর হয়েছিল। তো এখন দেখুন কই গেল, এই তো আপনারা দেখুন এইখানে হাঁসেদের জন্য দুইটা পুকুর বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এইখানে পুকুর আছে, কিন্তু আসলে পুকুরটাকে হচ্ছে যে বেশি ঢেউ হয়, তাই জন্য ওইটাতে হাঁসরা গোসল করতে গেলে ঢেউ নিয়ে চলে যাবে। তাই জন্য আমার বাবা আর আমার চাচু মিলে এখানে বানিয়ে দিয়েছে। কিন্তু এগুলো কিন্তু একটা না, এখানে 2টো আছে। তো আপনারাও যদি চান এরকম বানাতে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।